বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুব ইলন মাস্কের নজর এবার ওপেনএআইয়ের দিকে। চ্যাটজিপিটি তৈরি করে প্রযুক্তি দুনিয়ায় তাক লাগানো ওপেনএআইকে $97.4 বিলিয়ন কিনে নেয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। কিন্তু প্রশ্ন উঠেছে, মাস্ক কি সফল হবেন? কি কারণে এমন একটি বড় প্রস্তাব? ওপেনএআই বা স্যাম অল্টম্যান কি এই প্রস্তাব গ্রহণ করবে? চলুন প্রথমে কিছুটা পিছনে ফিরে যাওয়া যাক। 2015 সালে একই সঙ্গে ওপেনএআই প্রতিষ্ঠা করেন ইলন মাস্ক এবং স্যাম অল্টম্যান। তবে 2018 সালে মাস্ক সংস্থাটি ছাড়েন এবং এরপর থেকেই তাদের সম্পর্কের মধ্যে টানাপোড়েন বাড়তে থাকে। এখন মাস্কের নেতৃত্বাধীন বিনিয়োগকারীরা ওপেনএআই কিনে নেয়ার প্রস্তাব দিয়েছেন, কিন্তু অল্টম্যান তা গ্রহণ না করে কিভাবে উল্টো টুইটার কেনার প্রস্তাব দিলেন? এটা কি শুধুই মজার, নাকি এর পেছনে আছে অন্য কোনো লক্ষ্য? মাস্কের দিকে ফিরে আসি। তার এআই প্রতিষ্ঠান xAI সম্প্রতি বাজারে এসেছে, কিন্তু এখন তার চোখ পড়েছে ওপেনএআইয়ের দিকে। ওপেনএআইয়ের সিইও অল্টম্যান অবশ্য সোজাসাপটা মন্তব্য করেছেন এই বিষয় নিয়ে। তিনি বলেছেন, ধন্যবাদ, তবে আমরা চাইলে টুইটার কিনে নিতে পারি $9.74 বিলিয়ন। তবে মাস্ক এর পরপরই সরাসরি প্রতারক শব্দের মাধ্যমে প্রতিক্রিয়া জানালেন। এই উত্তেজনা তো ক্রমশই বাড়ছে। এদিকে ওপেনএআই দাবি করছে, উন্নত এআই মডেল তৈরির জন্য লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই তাদের। তবে মাস্ক মনে করেন, ওপেনএআই প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল মানবতার উপকারে এআই তৈরি করা, কিন্তু এখন সেই উদ্দেশ্য থেকে দূরে সরে আসছে প্রতিষ্ঠানটি। এটা কি আসলে সঠিক পথে চলছে? আপনার কি মনে হয়? এখন প্রশ্ন, মাস্কের $97.4 বিলিয়ন ওপেনএআই কিনে নেয়ার প্রস্তাব ওপেনএআইয়ের বোর্ড কি গ্রহণ করবে? তাদের বাজার মূল্য বর্তমানে $300 বিলিয়ন কাছাকাছি হতে পারে। তাহলে কেন এত কম মূল্যে ওপেনএআই বিক্রি হতে পারে? এমন প্রস্তাবের পর প্রতিষ্ঠানটি নতুন কোন দিকে এগোবে? ওপেনএআইয়ের ভবিষ্যৎ কি হবে? মাস্কের প্রস্তাব কি পুরোপুরি এক ধাক্কায় পাল্টে দিতে পারে এই পরিস্থিতি? প্রযুক্তির এই যুদ্ধের ফলাফল কি হবে সেটাই এখন দেখার অপেক্ষায় বিশ্ব।